নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের এপিসোডটিতে আসার আগে একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করে দিতে চাই। এই যে ইউটিউব চ্যানেলটি দেখছেন, খুব অল্প সময়েই তৈরি হয়েছে, মানে ধরে দিন 1 মাস। এই 1 মাসে চ্যানেলটি এত গ্রোথ হয়েছে, তার জন্য কিন্তু আপনারাই পাশে রয়েছেন বলে এইটি সম্ভব হয়েছে। আপনারা পাশে রয়েছেন বলে ইউটিউব চ্যানেলটি একটা নতুন উচ্চতায় পৌঁছাতে পেরেছে। এর জন্য আমি আপনাদের কাছে অনেকটাই ঋণী। তাই আগামী দিনেও আপনারা আমার ভিডিওগুলির পাশে থাকুন। যারা নতুন গ্রাহক এসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটাই আমি চাইব। ধন্যবাদ বন্ধুরা। এবার আমি আজকের যে বিষয়টি সেটাতে আমি চলে আসছি। আজকের বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোন দল কটি আসন পেতে পারে তার একটা তালিকা। এই সমীক্ষাটি করেছে নতুন একটা সংস্থা, এর নাম হচ্ছে বিচার। বিচার এই সমীক্ষাটি করেছে। এবার এই সমীক্ষাটি পড়ার আগে একটা কথা বলে দিতে চাই, এই সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা কেউই জড়িত নই। বিচার সম্পূর্ণ মানে সমীক্ষাটি করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, সেখান থেকে আমি তথ্যটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। তাই বন্ধুরা, দেরি না করে আজকের যে বিচার যেই ট্রেনটা বলেছে সেটা শুরু করা যাক। শুরুতে একদম শুরু করব উত্তরবঙ্গের জেলা থেকে, দার্জিলিং। মোট আসন 5টি। বিচারের তথ্য অনুযায়ী এই 5টির মধ্যে 3টি পেতে পারে তৃণমূল, 2টি পেতে পারে বিজেপি। কালিম্পংয়ে একটি আসন, সেটা একটি আসনই পাচ্ছে তৃণমূল, এরা সেটা দাবি করেছে। এবার চলে গেলাম কোচবিহারে বিজেপি পেতে পারে 5টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। এর পাশাপাশি একটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে, এমনটা তারা দাবি করছে। জলপাইগুড়িতে 3টি আসন বিজেপি, 3টি আসন তৃণমূল, একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিচারের রিপোর্ট অনুযায়ী। আলিপুরদুয়ারে 4টি আসন এগিয়ে রয়েছে বিজেপি, একটি আসন এগিয়ে রয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে বিচারের রিপোর্ট অনুযায়ী 4টি আসন এগিয়ে রয়েছে তৃণমূল, একটি আসন এগিয়ে রয়েছে বিজেপি, একটি আসন এগিয়ে রয়েছে কংগ্রেস। উত্তর দিনাজপুরে 6টি আসন এগিয়ে রয়েছে বিজেপি, 3টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। খুব ইন্টারেস্টিং। এবার আমি চলে গেলাম মালদায় কিন্তু তৃণমূল বিরাট বড় ধাক্কা খাচ্ছে বিচারের রিপোর্ট অনুযায়ী। বিচারের রিপোর্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। মালদাতে কিন্তু বিরাট ধাক্কা খাচ্ছে তৃণমূল। এদের দাবি অনুযায়ী বিজেপি এই জেলায় ম্যাসিভ ফলাফল করতে পারে। 8টি আসন পেতে পারে মালদা জেলায়, 3টি আসন পেতে পারে হচ্ছে তৃণমূল, একটি আসন কংগ্রেস মালদাতে শক্তিশালী, একজন সাংসদও রয়েছে। কংগ্রেস ওখানে একটি আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 3টি, বিজেপি পেতে পারে 8টি। মুর্শিদাবাদ খুব ইন্টারেস্টিং, মোট আসন রয়েছে 22টি। শেষ 2021 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকেই তৃণমূল পেয়েছিল 20টি আসন, 2টি আসন পেয়েছিল বিজেপি। তাই এবার যে রিপোর্ট সেটা কিন্তু তৃণমূল এখানেও ধাক্কা খাচ্ছে। এদের রিপোর্ট অনুযায়ী প্রায় তৃণমূলের প্রচুর আসন সংখ্যা কমছে। মুর্শিদাবাদে বিচারের রিপোর্ট অনুযায়ী তৃণমূল পেতে পারে 12টি আসন, বিজেপি পেতে পারে 60টি আসন, কংগ্রেসের কাছে যেতে পারে 3টি আসন। হুমায়ুন কবিরের দলকে এখানে 0 দেখিয়ে দিয়েছে। তবে হুমায়ুন কবির বা কংগ্রেস কোন দল তৃণমূলের ভোট ব্যাংকটা কাটলো সেটা কোনো স্পষ্ট নয়, কারণ প্রচুর সংখ্যা আসন কমে গেছে। এবার সেই আসনগুলো শিফট হয়ে গেছে বিজেপির দিকে, মানে বিজেপি শেষবার 2টো পেয়েছিল, এবার সেটা পাচ্ছে 7টা। তাই বোঝা যাচ্ছে তৃণমূল এখানে একটা বড় ধাক্কা খাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। তাই পরের জেলায় চলে গেলাম, পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী গড় বলা যেতে পারে। শুভেন্দু অধিকারী দাবি করেছিল 16টির মধ্যে 16টি তারা জিতবে, কিন্তু বিচার বলছে এমনটা পসিবল নয়। তারা জানিয়ে দিল হচ্ছে 8টি আসন পাবে হচ্ছে বিজেপি, 6টি আসন পাবে হচ্ছে তৃণমূল, প্রায় কাটায় কাটায় লড়াই, আর 2টি আসন হাড্ডাহাড্ডি লড়াই হয়, বিচার দাবি বলে দিয়েছে। আরেকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় 11টি আসন পাবে হচ্ছে তৃণমূল, 4টি আসন পাবে হচ্ছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল বরাবরই শক্তিশালী। ঝাড়গ্রামে বিজেপি তৃণমূল উভয় দলই 2টি করে আসন পাবে, অর্থাৎ মোট আসন 4টি, বিজেপি 2টি এগিয়ে, তৃণমূলও 2টি আসন এগিয়ে। পুরুলিয়াতে মোট আসন হচ্ছে 9টির মধ্যে বিজেপি এগিয়ে হচ্ছে 3টি আসনে, তৃণমূল 6টি। অর্থাৎ জঙ্গলমহলে যে ট্রেনটা যত যাচ্ছি না, সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেখানে কিন্তু তৃণমূল অনেকটাই শক্তি বাড়িয়েছে জঙ্গলমহলে, এটা কিন্তু বলা যেতে পারে। বাঁকুড়াতে কিন্তু তৃণমূল আবার সেই শক্তিশালী ফর্মেই দেখা যাচ্ছে। বাঁকুড়াতে তৃণমূল পাচ্ছে 60টি আসন, বিজেপি পাচ্ছে 5টি আসন। বীরভূমের রিপোর্ট অনুযায়ী তৃণমূল পাচ্ছে হচ্ছে 60টি আসন, বিজেপি পাচ্ছে 3টি আসন, একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে দিচ্ছে বিচারের রিপোর্ট। পূর্ব বর্ধমান ক্ষমা করবেন বন্ধুরা, পূর্ব বর্ধমানে তৃণমূল
11টি আসনে ভালো ফাইট দেবে, অর্থাৎ 11টি আসনে তাহলে এগিয়ে রয়েছে বিজেপি, এগিয়ে রয়েছে 3টি আসনে, অন্যান্য দুটি বোঝার কারণ না, পূর্ব বর্ধমানে অন্যান্য ঠিক কোন দুটি আসনে এগিয়ে রয়েছে? পশ্চিম বর্ধমানে আসানসোল, ওখানে বিজেপি ভালোই শক্তিশালী, তাই পশ্চিম বর্ধমানে বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল 3টি, একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নদিয়াতে 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 2টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্য। সম্ভবত কংগ্রেস বা হুমায়ুন কবিরের দল নদিয়াতে ভালো ফলাফল করতে পারে সংখ্যালঘু ভিত্তিক আসনে, এটা অনেক রিপোর্টে বলা হচ্ছিল, সেটাই সম্ভবত এরা ইঙ্গিত দিয়েছে। এরা কংগ্রেসকে আলাদা করে সেভাবে দেখায়নি, তবে কংগ্রেস আদার্স একসাথে দেখিয়েছে, তাই এই জায়গাটা স্পষ্ট না। নদিয়ার পর চলে এলাম হাওড়াতে এরা বেশ ইন্টারেস্টিং দেখিয়েছে, বিজেপি এখানে 5টি আসন পেতে পারে, অর্থাৎ ভালো ফলাফল করতে পারে। তৃণমূল এখানে পেতে পারে হচ্ছে 9টি আসন, 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটি অন্যান্যতে এগিয়ে রয়েছে। হুগলিতে 10টি আসন এগিয়ে রয়েছে তৃণমূল, 7টি আসন এগিয়ে রয়েছে বিজেপি, একটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্য। সম্ভবত ফুরফুরা শরীফে চত্বরের যে বিধানসভাটি রয়েছে সেখানে আইএসএফ ভালো ফলাফল করতে পারে, সেটাই অন্যান্য দেখিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখিয়েছে এরা, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল বিরাট ধাক্কা খেতে চলেছে। বিচারের রিপোর্ট অনুযায়ী এরা বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় 11টি আসন পেতে পারে হচ্ছে তৃণমূল, 18টি আসন পেতে পারে বিজেপি, 2টি আসন অন্যান্য। আইএসএফকে বলতে হয়েছে অন্যান্য বুঝলাম, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় কি বিজেপি 18টি আসন পাওয়ার জায়গায় এই মুহূর্তে রয়েছে? আমার বেশ অদ্ভুত লাগলো এই রিপোর্টটা। যাই হোক, উত্তর চব্বিশ পরগনা প্রচুর আসন এই বিধানসভায় রয়েছে। এদের রিপোর্ট অনুযায়ী 22টি আসন পেতে পারে তৃণমূল, 8টি আসন পেতে পারে বিজেপি, 3টি আসন পেতে পারে অন্যান্য। 3টি আসন বলতে এখানে আইএসএফ ভালো ফলাফল করবে, আমি প্রথম থেকে বলে যাচ্ছি, উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বসিরহাট, শাসন, ওই চত্বরে। তবে এদের রিপোর্ট অনুযায়ী তৃণমূল এখানে বেশ ভালোই ফলাফল করছে। শেষ কলকাতাতে কিন্তু বিজেপি খাতা খুলছে রিপোর্ট অনুযায়ী। কলকাতায় বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 6টি আসন, একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার আমি চলে গেলাম আমার ভিডিওর রাজ্যে শেষ অংশে, কোন দল কটি আসন পাবে। বিচারের রিপোর্ট অনুযায়ী ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে তৃণমূল, 150টি আসন পেতে পারে হচ্ছে 150 প্লাস মাইনাস করে দিয়েছে, 150টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 120টির মতো আসন, কংগ্রেস এবং অন্যান্য একসাথে দেখিয়ে দিয়েছে এরা 24টি, অর্থাৎ তৃণমূল ফের ক্ষমতায় আসছে এই রিপোর্ট অনুযায়ী। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আজকের যে আমি সমীক্ষাটি প্রকাশ করছি, ভোট কিন্তু এখনো ঘোষণা হয়নি, ভোট ঘোষণা হতে কিন্তু এখনো প্রায় 4-5 সপ্তাহ বাকি রয়েছে, ফলে তখন কিন্তু অনেক রাজনৈতিক ইকুয়েশন, রাজনৈতিক ন্যারেটিভ অনেক পরিবর্তন হবে, তখন কিন্তু মানে সহজে কিন্তু বিষয়টা এত হবে না। এসআইআর এর লিস্ট বেরোনোর পর অনেক কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ফলে তখন কি হবে সেটা কিন্তু দেখতে হবে। এটা যদি রিপোর্টটা সত্যি হয়, তাহলে কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার ইঙ্গিত থাকলেও বিপুল আসন হারাচ্ছে। শেষবার 214টি হয়েছিল, সেখান থেকে কমে হয়ে যাচ্ছে 150টি, তাহলে বোঝাই যাচ্ছেন মানে মাত্র 2-3টি আসনে বেশি এগিয়ে রয়েছে। বিজেপি এখানে অনেক ভালো ফলাফল করছে এই রিপোর্ট অনুযায়ী, তবে কিছু কিছু জেলা নিয়ে আমার ডাউট রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলি নিয়ে। যাই হোক, ভোটের রেজাল্ট যখন বেরোবে তখন তো স্পষ্ট বোঝা যাবে যে এই রিপোর্ট কতটা সত্যি কতটা মিথ্যে। এই রিপোর্টটি যে বিচার তৈরি করেছে এর সঙ্গে কিন্তু আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই, এই রিপোর্টটি তৈরি করেছে বিচার নিজস্ব মানে সমীক্ষার নিজস্ব স্টাইলে, তারা তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, সেখান থেকে তথ্যটা নিয়ে আপনাদের কাছে বিশ্লেষণের জন্য নিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।